388 ফিট একটা ঝর্ণা, সেটাও বাংলাদেশে। আমরা আজকে চলে আসছি থানচির লাংলক ঝর্ণায়। আজকে আমি দেখাবো আপনাদেরকে এই লাংলক ঝর্ণার অপূর্ব সুন্দর সব ভিউ, আর হচ্ছে এখানে কিভাবে আসতে হবে সেটাও হচ্ছে বিস্তারিত আমার এই ভিডিওতে থাকবে। সো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। গুড মর্নিং সবাইকে। থানচির সাউদাং পাড়ায় আমরা এখন অপেক্ষা করছি বেরিয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের প্ল্যান হচ্ছে লংলাক ঝর্ণা, যেটা থানচির তথা বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা হিসেবে পরিচিত। গত 2 দিন আমরা এই সাউদাং পাড়ায় ছিলাম, খুবই সুন্দর একটি পাড়া। এখন এই পাড়াটা ছেড়ে চলে যাচ্ছি। তো আপনারা যদি থানচিতে আসেন তাহলে এই সাউদাং পাড়াতে আসবেন। আর এই পাড়ার পাশে আরেকটা নতুন পাড়া হয়েছে, গতকালকে আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম, আপনারা আগের ভিডিওতে সেটা দেখতে পারবেন। সো এই পাড়াটার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর সুযোগ সুবিধা, আর সেই সাথে এখানে ভিউ পয়েন্ট আছে, রাতে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, আর প্রচুর মেঘ দেখা যায় এখানে, চারদিকে শুধু মেঘ আর মেঘ। সো এই সুন্দর পাড়া থেকে আমরা এখন চলে যাচ্ছি লাংলকের পথে। লাংলক থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। আর হচ্ছে এই লাংলককে দেখতে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটাই মূলত বেশি সুন্দর। ঝর্ণা দেখার জন্য আপনি যে ট্রেকিংটা করবেন, যে জার্নিটা করবেন, সেটাই হচ্ছে যে অন্যতম মজার বিষয়। সো চলুন আমাদের সাথে। এবারে থানচির পর্বে আমরা হচ্ছে টোটাল 3 দিন এই থানচিতে থাকছি, আর বড় বড় ঝর্ণাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করেছি। আগের 2 পর্বে রণদক এবং সৈনগং ঝর্ণাটা দেখেছি, আর আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে লাংলক। হ্যাঁ, অনেক খারাপ। ওই যে বৃষ্টিটা যাবে, হয়তো একটা জুম বৃষ্টি, তাও লাংলকে পানি খাইতাম। জুম বৃষ্টিটা লাভ আছিল, সিরিয়ালে সব বসে বৃষ্টি হওয়াতে হচ্ছে রাস্তা অনেক স্লিপারি হয়ে গেছে। এখানকার রাস্তাগুলোতে একটু বেশি কাদা, মাটি হওয়াতে বেশি কাদা হয়ে গেছে, যার জন্য হচ্ছে যে আমরা চাইলেও একটু দ্রুত আগাতে পারছি না। একটু কষ্ট হচ্ছে আর কি এই রাস্তা দিয়ে যেতে, প্রচুর কাদা। সকালবেলার এনার্জিটাকে 100% ইউজ করার জন্য আমরা হচ্ছে সকালবেলায় যত বেশি দ্রুত সম্ভব হাঁটতে হয়, কিন্তু আজকে আমরা এটা করতে পারছি না, কারণ বৃষ্টি হতে রাস্তা প্রচুর পিচ্ছিল হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে এখনই। আজকে স্ট্রাগলটা খুবই বেশি হচ্ছে, এরকম খাড়া আর হচ্ছে কাদা হওয়ায় কেউ হচ্ছে যে হাঁটতে পারছে না, প্রচুর কাদা রাস্তায়। রাস্তা কি পরিমাণ যে ভয়ঙ্কর, আমরা হচ্ছে যে কোনোভাবেই স্মুথলি এগিয়ে যেতে পারছি না। এটাই আমাদের শেষ ঢালু। এরপরে আমরা হচ্ছে যে ঝিরির পথ ধরে আগাবো, ওইটা আবার হচ্ছে রাস্তাটা এইটার থেকে ভালো। এইটুকু নামতে পারলেই আমাদের ডেঞ্জারাস রাস্তার পর্বটা শেষ হবে। এরপর একটু রিল্যাক্সে এগিয়ে যেতে পারবো আশা করছি। এক্সপিরিয়েন্স মানুষজনই এনে কিন্তু এখন মনে হচ্ছে এদিকে বাইরে একটা পুঁচে রাত মনে যাচ্ছে, জুতার মতো যায় না, ফালাই দিবি সব। ওই রাস্তা কোনটা? সোজা সোজা, এই সোজা যাবে। আমরা
সেই উঁচু পাহাড়টা পার হয়ে আসছি। আর এখন হচ্ছে যে আমরা এই ঝিরি পথ ধরে যদি শুধু এগিয়ে যাব, এভাবে যাব হচ্ছে বাঘের মুখ পর্যন্ত। বাঘের মুখ থেকে নৌকা পার হয়ে এরপরে আবার হচ্ছে হাঁটা ধরবো, প্রায় 1-1.5 ঘন্টার পথ হবে সেটা লাংনক পর্যন্ত। আমরা অলমোস্ট বাঘের মুখ পাড়ার কাছাকাছি চলে আসছি, আর কিছু দূরে এগিয়ে গেলেই আমরা যেতে পারবো। আর এই জায়গা থেকে হচ্ছে ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, একদম পাহাড়ের মুখে। ক্যামেরা দিয়ে ভালো আসছে কিনা বুঝতে পারছি না, ওই গাছের ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা হচ্ছে 1 ঘন্টা মতো ট্রেক করে বাঘের মুখে চলে আসছি। ওই তো পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে যে আমরা নৌকা পার হয়ে এরপর আবার লাংলকের জন্য ট্রেকিং শুরু করব। আন্টি কয়বার করছেন? কয়বার করছেন? ও কি জানি বলতে থানচি বাজার থেকে বাঘের মুখ পর্যন্ত আসার সময় রাজা পাথর আর এই বাঘের মুখ জায়গাটায় প্রচুর টান নিতে হয় নৌকাতে, আর ভয়াবহ স্রোত কেটে সামনে এগিয়ে যেতে হয়। এখন তো নদীর এপার থেকে ওপার যেতেই খুব ভয় করছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্রোত এই নদীটাতে। সাঙ্গু নদীর এই ঘাট দেখে নস্টালজিক হয়ে যাচ্ছি। থানচিতে এই নদীকে কেন্দ্র করে একটা জমজমাট পরিবেশ দেখে নিজের গ্রামের ঘাটগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তখন বর্ষায় যোগাযোগের একমাত্র অপশনই ছিল নৌকা কিংবা লঞ্চে যাতায়াত করা। লাংলকের বেশিরভাগ জায়গায় হচ্ছে এরকম সিঁড়ি করা, আর সিঁড়ি করা রাস্তায় হাঁটাটা একটু কষ্ট মনে হয়। শুধুমাত্র একটা পাহাড় পার হতে হবে, আর বাকি সব এরকম সিঁড়ি। ঘাটের দোকানে একটু রেস্ট নিয়ে এখন আমরা লাংলকের দিকে যাত্রা শুরু করলাম। খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। হাক্কা হাক্কা সাকু। মিনিট হলো আমরা ট্রেক করছি, আর এই জায়গা থেকে হচ্ছে আমি ঝর্ণার শব্দটা শুনতে পাচ্ছি। সো মনে হচ্ছে খুব কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণ গেলেই আমরা ঝর্ণায় পৌঁছে যাব। আর যেহেতু এই ঝর্ণাটা রিসেন্টলি হচ্ছে পপুলার হয়েছে, যার কারণে এখানকার রাস্তাটা অনেকটা বুনো, খুব বেশি ভালো ট্রেল না এদিকে। রাস্তাটা উঁচু নিচু বেশি,
যারা নতুন আসবেন তাদের জন্য একটু টাফ হবে, কারণ পাহাড়ে হাঁটার অভিজ্ঞতা না থাকলে এই রাস্তাগুলো দিয়ে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এখন আসাটা একটু টাফ হবে। অলমোস্ট চলে আসছি, এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে। ঘাটে নিয়ে যান ভাই, আমরা পাচ্ছি না। এই ঝর্ণাটার হাইট 388 ফিট, যা বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণাগুলোর মাঝে একটি। আর এই ঝর্ণাটার নাম হচ্ছে লাংলোক ঝর্ণা। লাংলোক মানে হচ্ছে বাদুর, সো এটাকে বাদুর ঝর্ণা বলা হয়। আমি হচ্ছে যে অনেকগুলো বাদুর দেখলাম, এই যে একদম যে মুখটা আছে ঝর্ণার, সেই মুখের একদম মুখ দিয়ে ওটা হচ্ছে যে উড়াউড়ি করছে। সো এটার উপরে বাদুরের বাসা আছে, এদিক দিয়ে অনেক বাদুর হচ্ছে যে উড়াউড়ি করছে। সো এটা একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে এই লাংলোক ঝর্ণা সব থেকে সুন্দর ভিউগুলো দেখা যায়। দূর থেকে দেখলাম, এখন চলুন আপনাদেরকে একদম কাছ থেকে এই ঝর্ণাটা দেখাই। আর আজকে আমরা এই ঝর্ণা দেখতে আসার সময় আমাদের ব্যাগগুলো হচ্ছে ওই নৌকা ঘাটে রেখে আসছি, যার জন্যে একটু রিল্যাক্স ফিল করছি, হাঁটতেও সুবিধা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হচ্ছে ঝর্ণার কাছে চলে আসছি। আর আজকে সারাটা দিন আমরা হচ্ছে যে এই ঝর্ণার এখানে কাটাবো। ঝর্ণা যত কাছাকাছি আসছি, সেই সাথে সাথে হচ্ছে এখানকার পরিবেশটাও একটু বুনো হচ্ছে, একটু নীরব নিস্তব্ধ। আর হচ্ছে সাথে শুধু ঝর্ণার পানি পড়ার অবিরত শব্দ। ঝর্ণার এই পাশে একটা হচ্ছে ভিউ পয়েন্ট আছে, বড় একটা পাথর। সেই পাথরের উপর থেকে এইখানকার ঝর্ণাটা সব থেকে সুন্দর ভিউ দেখা যায়, যা ফটো সেশনের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। আমরা সবাই হচ্ছে যে এইখানে উঠে আসছি। আর একটা হচ্ছে যে মই বেয়ে উঠতে হয়, কাঠের তৈরি। এখানে খুব বেশি ট্যুরিস্ট নেই, অল্প কিছু আছে। আমরা হচ্ছে যে খুবই একটা ভালো সময়ে আসতে পারছি, সব ট্রেকার্সরা হচ্ছে চলে গেছে, তারপরে হচ্ছে যে আমরা। যে বিশাল বড় বড় বোল্ডার স্টোনগুলো, সেগুলো হচ্ছে যে ভেঙে পড়েছে। মূলত এগুলো হচ্ছে যে এখানকার মাটিটাই এরকম একদম শিলা মাটির মতো, যার কারণে হচ্ছে ব্লকের মতো হয়ে এগুলো ভেঙে ভেঙে পড়েছে। এই ঝর্ণাটার এখানে প্রচুর জায়গা, যার কারণে বিভিন্ন জায়গা থেকে এই ঝর্ণাটার সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে সেই পাথরটা, এটার উপর থেকে সুন্দর ভিউ দেখা যায়। থানচিতে ঝর্ণা দেখার জন্য এর থেকে সুন্দর কোনো জায়গা হতে পারে বলে আমার মনে হয় না। এত সুন্দর জায়গা এখানে, আর আবহাওয়াটা এত সুন্দর।
এই ঝর্ণার কাছে যে পাথরগুলো আছে ঝর্ণার নিচের ওইগুলা খুবই পিচ্ছিল আর হচ্ছে বিপজ্জনক। যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যেন কোনো দুর্ঘটনায় কেউ না পড়েন, কারণ হচ্ছে এই পিচ্ছিল পাথরগুলা উঠতে খুবই কষ্ট, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ঝর্ণাগুলো আপনারা যে ঝর্ণাগুলোতে আসুন না কেন অবশ্যই হচ্ছে যে নিরাপত্তা মেনটেন করে তারপর হচ্ছে যে এক্সপ্লোর করবেন ঝর্ণাগুলো। অতি উৎসাহী হয়ে ডেঞ্জারাস কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবেন অবশ্যই। আর আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, কারণ হচ্ছে আমাদের আজকে ঢাকা চলে যেতে হবে। শেষবারের মতো আমরা হচ্ছে যে এই ঝর্ণাটা দেখে যাচ্ছি। অনেক টুরিস্ট আসছে এখানে দেখার জন্য, যেহেতু হচ্ছে আমাদের আর্মি ক্যাম্প পার হতে হবে। সো আমাদের 5টার মধ্যে হচ্ছে আর্মি ক্যাম্পে থাকা লাগবে, না হলে আজকে যেতে দিবে না। তো এই জন্যই হচ্ছে যে আমাদের একটু দ্রুত চলে যেতে হবে। গাইড খুব তাড়া দিচ্ছে, কিন্তু এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে আর এত ওয়াইড এরিয়া নিয়ে এই ঝর্ণাটা, যার কারণে হচ্ছে যে এখানে থাকতে খুবই ভালো লাগছে। গোসল করলাম এখানে, খুবই মজা লাগছে। ফিরে যেতে হচ্ছে ঝর্ণা থেকে। আমরা এখন ব্যাক করছি আর প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন নৌকা ঘাটে গিয়ে খাবো, তারপরে হচ্ছে আমরা রওনা দিব। সারাদিন দেখার মতো একটা ঝর্ণা এটা। তো এই ঝর্ণাটা দেখতে আসলে বা এটার সাথে যদি আরও কোনো ঝর্ণা অ্যাড করেন তাহলে অবশ্যই এই ঝর্ণাটার জন্য একদিন রাখবেন। আমাদের যেহেতু আজকে ফেরত যেতে হবে, সো এই জন্য আমাদের টাইমের কিছু লিমিটেশন ছিল, যার কারণে আমরা বেশি সময় দিতে পারলাম না। কিন্তু এখানে থাকতে খুবই ভালো লাগছিল। এখানকার ওয়েদারটা একদম জোস ছিল, খুব বেশি ঠান্ডাও লাগছিল না পানিটা। কিন্তু কি আর করা, পরবর্তীতে আবার আসতে হবে। আবার কোনো দিন হয়তো বা শুধুমাত্র এটা দেখার জন্যই আসবো। একদিন রাখবো অ্যাটলিস্ট এটাকে দেখার জন্য। আপনি ছবি তুলে রাখেন। ভাই কি অবস্থা, কেমন লাগলো? জোস না? তাহলে আফিয়াতটা কি আইসা না আইসা মিস করছে? মিস তো করছি। ইস, সো ফাইনালি আমাদের সব প্রিপারেশন শেষ, খাওয়া দাওয়া শেষ। আমরা আর কিছুক্ষণ পরেই হচ্ছে যে চলে যাব। নৌকা আমাদের জন্য রেডি আছে। এখান থেকে নৌকাতে করে আমরা হচ্ছে থানচি যাব। থানচি থেকে আমরা চাঁদের গাড়িতে করে আলীকদম থেকে ঢাকায়। সো এই ঝর্ণাটাতে আপনারা আসতে চাইলে আপনারা হচ্ছে যে প্রথমে আপনাদেরকে থানচিতে যেতে হবে। তবে থানচি শহরে আপনারা ঢুকতে পারবেন না, কারণ থানচি শহরে ঢুকলে একটু ঝামেলা করে। সো আপনারা থানচিতে যাওয়ার আগেই নৌকাতে উঠবেন। নৌকাতে উঠে এই বাঘের মুখ জায়গাটাতে চলে আসবেন নৌকা ঘাটে। এখান থেকে হচ্ছে যে 20 মিনিট ট্রেক করলে আপনি ঝর্ণাতে পৌঁছে যেতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদেরটা ফুল হইছে। আমার ইসে খুব কষ্ট হয়েছে।